দুনিয়াকে তছনছ করার আগে একটা জাররা পরিমাণে দুনিয়াতে ইমানদার থাকবে না। আজ নামাজ উঠেছে, আগামী দিনে রোজা উঠবে, তারপরে জাকাত উঠবে, তারপরে বিয়ে শাদী উঠে যাবে, তারপরে হালাল হারাম উঠে যাবে। আস্তে আস্তে মানুষগুলো কি হয়ে যাবে, একদম জীবন্ত মুশরিকদের মতো হয়ে যাবে, খাবে আর দাবে আর বাঁচবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে রিপোর্ট নেবেন। ইশারা করবেন আমাকে টাইম হলেই। আচ্ছা 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 ঠিক আছে। তো আল্লাহ তাআলা রিপোর্ট নেবেন। ফেরেশতা জিবরিল যাও তো, দুনিয়াকে এখন কিয়ামত করা যাবে না, যাবে না? তো জিবরিল সারা দুনিয়াকে ঘুরে টুরে দেখে আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দিয়ে বলবেন, পরওয়ারদিগার, আল্লাহ বলার লোক কিন্তু দেখতে পেলাম। কিভাবে? হ্যাঁ বল। যারা ডেলিগেট খাওয়ার ইচ্ছুক তারা ডেলিগেটে যেতে পারে, ওখানে খাওয়ার মজুদ আছে। জিবরিল রিপোর্ট কি দিলেন আল্লাহ তাআলাকে? তো বলছে, আল্লাহ গলিঘাটের উপরে বটের গাছ তলাতে 4-5টা লোককে দেখতে পেলাম বসে আছে। আমি লুকিয়ে জিজ্ঞেস করলাম, তোমরা এখানে বসে কেন আছো? তো লোকটি বলছে কি, আল্লাহ আকবার, কি বলবো জি, আজ রোদ যে ফুটেছে জি, আল্লাহ রোদের তাপ থামা যায় না। শামসির মাঠে 2-3টা লোককে বলা যাচ্ছে যে, তোখানে কাপড় গায়ে দিয়েছ, একটা সুইটার আছে, একটা ট্রাউজার আছে, তারপরে মাফলার আছে, তারপরে এই আছে, তারপরে এই আছে, কি ব্যাপার গো? বলছে, আল্লাহ এত ঠান্ডা আজকার রাইতে গো, 16 ডিগ্রি তাপমাত্রা, ঠান্ডায় থাকা যায় না। তো আগে কি শব্দটা বলছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রিপোর্টটা শুনে বলবেন, জিবরিল এখনো দুনিয়াকে নষ্ট করা যাবে না। কেন যাবে না? আল্লাহ শব্দটা যদি বলে তো এটা হলো ইমানের অংশ। যে লোকটার মুখ দিয়ে আল্লাহ বেরিয়ে আসছে, এ লোকটা মুমিন নয়, মুসলমান। আর আমি কিয়ামত মুসলমানের উপরে করব না, আমি কাফেরের উপরে কিয়ামত কায়েম করব। রাসূলুল্লাহ বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালকে, সবচাইতে যেটা নোংরা জাতি, নোংরা প্রাণী আমার নজরে, তার মানে বেদিন যারা, মুশরিক যারা, তাদের উপরে কিয়ামত কায়েম হবে। আবার নবীজি বলছেন, হাত্তা লা ইউকাল ফিল আরজে আল্লাহ আল্লাহ, যখন দেখা যাবে দুনিয়াতে একটাও লোক নাই যে আল্লাহ বলে, আল্লাহ শব্দটা যেদিন মুছে যাবে দুনিয়া থেকে, তখনই আল্লাহ তাআলা কিয়ামত করবেন। অতএব দাদারাই আমার, এই কথাটাই জানতে হবে। এত ওয়াজ করার পরে মানুষ বিপদে কেন যায়? তার কারণ হলো এটাই, আস্তে 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 মানুষ আরও বিপদে যাবে। আস্তে আস্তে মানুষেরা ধর্মকে মানতে চাইবে না, বেয়ারা চলে বেড়াবে বাজারে, হাটে আর মাঠে আর ঘাটে। রাসূলুল্লাহ বলছেন, ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, ছেলে এবং মেয়ে ওরা একসঙ্গে যখন আসবে, বাজারের ভেতরে ঢুকবে কেমন করে? তো রাসূলুল্লাহ বলছেন, যেমন 7টা গাধা এক জায়গাতে চলতে গেলে দূর দিয়ে হাঁটাহাঁটি করে না, গায়ে গা লাগিয়ে, পিঠে পিঠ লাগিয়ে ঘেঁষাঘেঁষি করে চলে, ওই রকম ছেলেরা আর মেয়েরা যখন বাইরে বের হবে, তখন গাধার মতো গায়ে গা লাগিয়ে ঘেঁষাঘেঁষি করে তারা বাজারে চলে বেড়াবে। যদি এ কথাটা দেখতে চান তো আজকের দিনের যত জালসার বাজার আছে, ওখানে গিয়ে দেখেন গা, যত যুবতী বেটি ছেলে আছে, সবকে দেখে মনে হবে হুঁসের থলিটাকে বাড়িতে ভুলে রেখে দিয়ে চলে এসেছে। হুঁস নাই, টাউরি লাগা মুরগির মতো ঘুরে বেড়াচ্ছে। কোন বেটা ছেলে হুঁড়া দিয়ে দিল চিন্তা নাই, কার গায়ে গা লেগে গেল চিন্তা নাই। একটা বেটা ছেলের আঙুলের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে আরামসে বাজারের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। এটা কিসের লক্ষণ? তো এটা হলো কিয়ামতের লক্ষণ। আবার নবীজি বলে দিয়েছেন, জোড় হাত করে মাপ চাইছি, আপনার উপরে আমার কোনো রাগ নাই। রাসূলুল্লাহ বলছেন, ইন্না সাআদাতান নাসে বিদুনিয়া লোকাউবুন লোকাইন, একটা জমানা চলে আসবে, সেই যুগে ন্যাংটার বেটা ন্যাংটা হঠাৎ করে ধনী হয়ে যাবে, ঠেঁটার বেটা ঠেঁটা হঠাৎ করে পয়সাওয়ালা হয়ে যাবে, একটা আনপড়ের বেটা, অশিক্ষিতর বেটা
একটা অভদ্রর বেটা কেমন করে টাকা পয়সাওয়ালা হয়ে যাবে, 3 তলা বাড়ি বানাবে, টাইলস লাগাবে, ঘরের গেটের কাছে যাবেন, মোহবুল বলে আওয়াজ দিতে হবে না, সুইচটাকে শুধু চাপ দিবেন, ঘরের ভেতরে আপনার কিলকিল কিলকিল করে গান বেজে উঠবে, এত স্ট্যান্ডার্ড বাড়ি বানাবে, আর তাকে লোকেরা মনে করবে এটা হলো সবচাইতে সম্মানী লোক। নাবিজি বলছেন ঠ্যাঁটার বেটা ঠ্যাঁটা যেদিন লোকের নজরে সম্মানী হয়ে যাবে, সেদিন জানতে হবে কিয়ামত চলে এসেছে। আমি রাগ করে বলিনি, কোনো মানুষকে ইন্ডিকেট করে বলিনি, আমি সাধারণভাবে বলছি। বিজলিতে এমন 4টা-5টা পাওয়া যাবে, ভাদুতে এমন 4টা-5টা পাওয়া যাবে, বিশনপুর গ্রামে আমার 4টা-5টা পাওয়া যাবে। যাদের দাদুরা বিড়ি কিনে খেতে পারেনি, পরের বিড়ির পাছাখানাকে চুষে চুষে দিন কাটিয়েছে, তার বেটারা আজকে টাকা পয়সাওয়ালা হয়েছে, আর তাদের কাছে ধর্ম নাই, অথচ তারা নিজেদেরকে বলছে আমরাই হলাম বড় লোক। কিসের লক্ষণ এগুলো? কিয়ামতের লক্ষণ। একটা খালি বেটা ছেলের ভেতরে নয়, বেটি ছেলের ভেতরে অনেক লক্ষণ দেখা দিবে। আর তার আগে দিনকে চ্যালেঞ্জ করে সব বলি দিবে। গত 15 দিন আগে, নাম বলবো না জায়গার, আমি এগুলা কাজে যাই না, তবু সেদিন ফেঁসে গেছিলাম, বরযাত্রী হয়ে বসে আছি। তো যাওয়ার আগে দেখছি পাশাপাশি চেয়ারে একটা যুবতী বেটি ছেলে আর একটা যুবক বেটা ছেলে বসে আছে। ইয়ারফোনে যে 2টা মাথাগুলো থাকে, তো 2টা মাথার একটা মাথা এই ছোঁড়া কানে ভরে আছে, আর একটা মাথা ওর পাশে ওই যুবতী মেয়ে ছেলেটা কানে দিয়ে আছে, আর 2জন চেয়ার সাঁটিয়ে বসে আছে। তো কি যে বাজছে ভিতরে তো আল্লাহ ভালো জানে। তো 2জনারই গতরে এরকম করে হিলছে, তো আমার দেখে মনে হচ্ছে এরা 2জনাকে একসাথে জিন ধরে আছে। তো বুঝতে পারলাম কিছু জিনিস এরা শুনছে কানে। পরে খবর নিলাম এটা কে, বলছি কে ফের হবে বরযাত্রী, বেটি ছেলে বরযাত্রী এসছে, বেটা ছেলে বরযাত্রী এসছে। দেখে ভালো লাগলো, পাঁজরে বসে গেল, কানে এটা লাগিয়ে দিল। আধ ঘন্টা শুনলি তো 15 ঘন্টা পরই তখন ওকে বলবে তোমার ফোন নম্বরটা দিবে না, ফোন নম্বর দিয়ে দিবে। আর যেমনি ফোন নাম্বার দেওয়া হয়ে গেল, জানলি থাক আর হাঁড়ির ভাতও খুলে খেয়ে নিবা আর একদিন, খেও না, বললেই হলো আর একদিন হ্যালো কে তুমি, হ্যাঁ সেদিন বসে 2জনা বেলা কানে লিড লাগিয়ে শুনছিল না কিছু। ও এই যদি খালি আবার তারিফ করে দেয়, তারিফ কি দারুণ মেয়ে গো, তুমি খুব হুঁশিয়ার, তোমাকে দেখতে কত আমাকে আনন্দ তো লাগে, তোমাকে দেখতে 100টা মেয়ের ভিতরে তুমি একটা। তো বেটি ছেলে যদি রূপের চর্চা করেন খালি 3 থেকে 4 বার, তো দিলটা খুলে আপনাকে ব্যাগে ভরে দেবে। হয়ে গেল আপনার। খালি ফোন নাম্বার যদি পাওয়া যায় এই জমানাতে কোনো একটা আলগা মেয়ে ছেলের, ওকে আপনার বাড়ি আনতে দেরি লাগবে না। শেষ করলাম ওয়াজ করা, মোবাইলের মারফতে কথা বলে সরজুল ব্রিজ থেকে দক্ষিণ দিকে একটা গাঁ আছে, কী যে গাঁ আছে তো জানি না, ওই গাঁয়ের মেয়ে আর ইসলামপুর আলুয়া বাড়ির ছেলে, এই 8 বছর আগেকার কথা, ফোনে ভাব হয়ে গেল, কথা হয়ে গেল। শামসি স্টেশনে একটা হেগেছে শুরু করছি, 1টার সময় খাড়ি হয়ে থাকবে, এদিক থেকে ট্রেন ঢুকবে, আমি তোমাকে উঠিয়ে নিব, তোমাকে নিয়ে আমি চলে যাব দিল্লি। ও করে পাইলিংয়ের কাজ, 700 টাকা দিনে পায়। আর মেয়ে লোকটাকে গল্প করে শোনালছে যে আমার কোয়ার্টার আছে, আমার কোয়ার্টারে আমি একাই থাকি, আমার বেতন হচ্ছে মাসে 86,000 টাকা। বেটি ছেলেটা একবারে হুবিয়ে যায়, বলছে এরকম ছেলেকে জীবনসঙ্গী না বানাবো তো কাকে বানাবো। চলে গেল, ওর কথায় পড়ে মা বাপকে না বলে দিল্লি পালিয়ে চলে গেল। বাড়ির লোক রতুয়া থানাতে যেয়ে বলল যে আমার মেয়ে হারিয়ে গেছে, মিসিং ডায়েরি করতে এসেছি। দারোগা বলছে বছর কত বয়স, বলছে 16 বছর বয়স। কইছে আরে ইসলাম ধর্মে উট জীবনে হারাই না, ও তো জানোয়ার, 16 বছরের বেটি ছেলে হারিয়ে গেছে, তুমি হারাবার কে সত্যি এসো, এগুলা করিও না। ও হারায়নি, কোনো জায়গাতে যে দেখো সুখে আছে ও। ফের 3 মাস পরে ছেলেটা বাড়ি আসছে, তো ফোনে কি কথা, আমি তোমাকে শামসি স্টেশনে নামিয়ে দিব, দিয়ে তুমি বাড়ি চলে যাবে, তারপরে আমি আমার নিজের বাড়ি আলুয়া বাড়ি চলে যাব, যাওয়ার পরে ফোন করব তোমাকে 1 দিন পরে,
বাড়ির লোকেরা মেনে নিয়েছে কি নেয়নি, আর আমাকে রাজি করে আমি রাজি তাদের কাছে আছি না নাই। যদি এটাকে মেনে নেয় তো তোমার বাপের বাড়ি আমি আসবো তারপর দিন আনন্দের বেশে। আর তোমার বাড়ির লোক যদি না মানে, তোমাকে মারে, তাহলে পারে কিন্তু আমি আর তোমার বাড়ি যাব না, বাহির আবার তোমাকে নিয়ে চলে যাব। সব তো চিড়ে ভিজা কথা। শামসিতে নামিয়ে দিল, চলে গেল আলুয়া বাড়ি। বাড়ি যাওয়ার পরে মোবাইলের দোকানে যায় সিমটাকে টেনে দিল, নতুন সিম ভিড়িয়ে দিল, আর দেওয়ার পরে পকেটে করে নিয়ে বেড়েছে। দুদিন পরে মেয়ে লোকটা ফোন করে এমনি করে টিপে টেপে এমনি করে কইছে, হ্যালো, कुछ आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो स्विच ऑफ है। মুখ খাওয়া এখন বসে বসে একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 8 দিন গেল, 1 মাস চলে গেল, আর জীবনে ঘুরে পাওয়া গেল না। মুফতে 2 মাস নিজের ইজ্জতটাকে পরের বেটার কাছে বিক্রি করে এসে বাপের বাড়ি পুরানা মাল জমা হয়ে গেল। আহারে, যত হারামি চলন করবা আর শরীয়তকে বুড়ো আঙুল দেখাবা, তোমার দুর্গতি লেখা আছে কপালে। কিয়ামত কাছে আনছো, নওজওয়ান একটু সাবধান হও। কমসে কম তুমি তো মরম মানুষের বাচ্চা হয়ে, আমার পরের গেলা কি হবে আমি তা জানি না। যাক, আমার পরে আরও বক্তা আছে। ওয়াজ আমি তো দেশের বাভুন, বেঁচে যদি থাকি তো আর একবার আসবো। এবার এই লোকেরা বলছে কি যে তুমি দেশের মানুষের কাছ থেকে একটু চাহো, আর চেহে মাদ্রাসাটার উন্নতিকল্পে কিছু করে দাও। তো আমি চাহাছি বলে উঠবেন আর উঠে উল্টা দিকে হাঁটা দিয়ে দিবেন, ওটা করিয়েন না। না দিবেন তো এখানে করে একবারে বসে থাকেন, একদম গজ হয়ে বসে থাকেন। দিব না তো দিব না কেন? এরপরে একটা বক্তা আছে, বলেন এই পরিচয়টা দিয়ে দেন না। এরপরে শুনেন, এরপরে আমাদের মেন বক্তা 24 পরগনা থেকে এসেছে, উপস্থিত আছে মাওলানা আবু ওবায়দা চতুর্বেদী। ওনার মিষ্টি শুনে আছে, উনি বলবেন কেউ উঠে যাবেন না, স্টেজে বসে থাকবেন। এখন মাওলানা সাহেব কিছু হয়তো বসে থাকবেন। আচ্ছা, রব্বুল কালিয়া 4000 টাকা, রব্বুল কালিয়া 4000 টাকা, হাসিউর রহমান আভারানি 2000 টাকা, আসিউর রহমান আভারানি 2000 টাকা, সাইদুর রহমান বিজলি 5000 টাকা, সাইদুর রহমান বিজলি 5000 টাকা, আর মহিলাদের কাছ থেকে 24400 টাকা, মহিলাদের কাছ থেকে 24400 টাকা, আর ছেলেদের কাছ থেকে 13000 টাকা। ছেলেদের কাছ থেকে 13000 টাকা। কথাটা যা বলবো উচিত বলবো, উচিত ছাড়া অনুচিত কথা বলবো না। সেটা হলো এই, মাখালারা তোমরা যেটা টাকা দিয়েছো সে টাকাটা কিন্তু মন খুলে দাওনি। কেন যে এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত কম করে যদি মেয়ে ছেলে পেলে হয় তো 4000 আছে। আর পুরুষ লোক আপনারা যতটি লোক আছেন 13000টা টাকা দিয়েছেন, একটু না খেয়ে শরম করেন। 13000 টাকা কেন দিলেন? একটা হিফজের মাদ্রাসা। সারা বছরে যদি আপনি এই নিয়তটা না করেন যে আমি 100টা টাকা দিব, তাহলে কেন মাদ্রাসাটা খুলালেন এই জায়গাতে? আল্লাহর গজবকে আটকে রাখে কারা? যারা আহলে কোরআন, তারা। যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের হিফজ হবে, তো এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন না। তো এই যে জিম্মেদারিগুলো এরা নিয়ে রেখেছে, মাদ্রাসাটাকে যদি টিকাতে হয় আপনাকে, তাহলে একটু মন খুলে দান দিতে হবে। উঠবেন না, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবে পরের বক্তা। এই যে কতক্ষণ আছি, এই সময়টুকুর ভিতরে আমি আর আবেদন করছি, বিজলি গ্রামে যেই মা আপনার স্বামী চাকরি করে, এবং যেই দিদিমণি আপনার পাকা বাড়ি আছে, এবং যেই খালা আপনার স্বামীর ঘর গৃহস্থালী আছে, এমন খালাগুলোকে বলছি, আপনি এই হিফজুল কোরআন মাদ্রাসাতে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, আপনি সাদকায়ে জারিয়া হিসাবে একখানা মোম পাতার কোরআন দান করেন। একটা মোম পাতার কোরআন মাজিদের দাম হলো 500 টাকা। আপনার বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, স্বামীর নামে। বাইরে কাজ করছে, পুনা থেকে 1000 টাকা পাঠিয়েছে। আচ্ছা, পুনা থেকে এক ভাই 1000 টাকা পাঠিয়েছে। তো আপনি একটা কোরআন মাজিদ দিবেন মোম পাতার, তার দাম হলো 500 টাকা। তো সর্বপ্রথম কোন খালা, কোন মা আপনারা উঠছেন এই সামিয়ানা এই পাল্টার কাছে আপনি এসে খবরটা দেন, আমি এখানে লোক খাড়ো করছি, একটু দয়া করে এসেন।
আর আমার ভাইরা, আপনাদেরকে বলছি, এই ছেলেপিলেরা আল্লাহর কোরআনকে পড়বে আর তার রুহানি ফয়েজ আর তার বদলা এক এক করে পলে 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 আপনার মাইয়াদের কাছে পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনি এর জন্য যদি ভালো মনে করেন, একখানা কোরআন মাজিদের দাম মোম পাতা 500 টাকা। একজন আল্লাহওয়ালা উঠুন, আপনার বাবার নামে আপনার মায়ের নামে কোনো একজনের নামে আপনি দেন। আপনাকে আমি অনুরোধ করে বলছি, এক সাহাবী রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমার মা মরে গেছে, মরবার কালে জবান খুলে নি, না হলে কিছু দিত সাদকা, আমি দিলে হবে? 5 মাসে দিলে হবে 500 টাকা। কে? 500 টাকা দিয়ে দিবে, 5 মাসে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও কথা তো ঠিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই লোকটার বাড়ি কোথায়? আগুয়ানি 20 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুৎফুর রহমান। এই তো লুৎফুর রহমানকে আল্লাহ তাআলা বয়স দিয়ে দিয়েছে, গালগালা ফুলে গেছে, এটা বয়সের চিহ্ন। আগে লুৎফুর রহমান খুব টাররা হয়েছিল। আগে কি এখানে বাড়ি ছিল না? ওখানেই ছিল। তো এই পড়োশিটার যে নাম কি ছিল ভুলে গেছি। যাক, এটা আলাদা উৎপুর বাবা। আচ্ছা আলাদা। এটা ওর বাবা কালিয়া নজরুলের ভাই। আচ্ছা আলহামদুলিল্লাহ। দুটা কোরআন মাজিদ হলো। থেকে সাইফুদ্দিনের মা 500 টাকা। সাইফুদ্দিনের মা, মারহাবা মারহাবা। সাইফুদ্দিনের মা, ওকে আমিও দুবার বলছি মা। আমার খালা, আমার মা একটা কোরআন মাজিদ দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ইজ্জত রেখে দিয়েছে আমার খালা। এগুলো আর এক ভাই 1000 টাকা। 1000 টাকা দান দিলাম। আমার দাদু দাদি মারা গেছে আর মা মারা গেছে। তিনজনের নামে 3টা কোরআন দিই। 3টা কোরআন মাজিদ আরো দিবেন উল্টা না এইটির মধ্যে দিব। আলাদা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের দিকে দেখেন, 1000 নগদ আর 3 জন মারা গেছে পরিবারের, তার জন্য 3 জনের পক্ষ থেকে উনি বলছেন 3টা কোরআন মাজিদ দেব। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, এটা আপনার ওয়াইফের নামে, আপনার বাপের নামে একটা কোরআন মাজিদ দেবেন না? এটা ওয়াইফের টাকা পাঠিয়েছে ওটা। তো মতিউর রহমান সাহেবের স্ত্রী, ওই যে বেটি ছেলের দান, ওই জন্য উনি দিয়ে দিলেন যে আমার ওয়াইফের এটা 500 টাকা। আলহামদুলিল্লাহ। দুটো মহিলাদের দান পেলাম কোরআন মাজিদে, একজন মহিলা 100 টাকা, 100 টাকা। একজন মহিলা তাজগেরা বি 500 টাকা, 100 টাকা বাকি থাকলো। তাজগারা বিবি 400 টাকা নগদে দিয়ে দিয়েছেন আমার খালা। 100 টাকা কাল পরশু কোনো এক সময়তে উনি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মায়ের জীবনে উন্নতি দেয় এবং তার আলো আলকে সুখে শান্তিতে রাখে। বেটা ছেলে আপনারা 15টা তো কমসে কম হবেন, এখানে 5টা হলো, ওই 200 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আসুন, তাড়াতাড়ি করে আসুন, তোমার আদেশে দিন চলে যায়। মা খালারা, তোমাদের কাছ থেকে আমার আশা আছে 30টা কোরআন মাজিদ হবে। কুলসুম বিবি আমার দিদিমণি এখানে আসিয়া একখানা কোরআন মাজিদ করলো দান, কবুল করে তুমি পাক সুবহান, মিটা তাদের মনে আর মানে আমিন। একটা বেনামিতে 1000 টাকা এলো দান, কবুল করো পাক সুবহান, মিটা মনে আর মান। আর একজন, হ্যাঁ কি ভাই, 100 টাকা। আলহামদুলিল্লাহ, 100 টাকা করে উঠেন আপনারা। যতটি লোক আছেন যদি 100 টাকার টাকা দেন, তা অনেকটি টাকা হবে, অনেকটি টাকা হবে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। বেটা ছেলেদের কোরআন মাজিদের সংখ্যা মাত্র 7টা হলো। আমার মায়ের নামে 500 টাকা। আলহামদুলিল্লাহ, আমার ভাইজান দিয়ে দিলেন 500 টাকা, 8টা হলো। আর খালাদেরগুলো কটা হয়েছে? 6টা না 7টা হয়েছে। আর নাই নাকি? এত বড় বিজলি গ্রাম, এদিক আর ওদিক থেকে মিলিয়ে সুবহানাল্লাহ, এখানে 4000 মা খালা আছেন। এত শক্ত লাগছে আপনাকে একটা কোরআন মাজিদের দাম দিতে? মরা দাগ্গে খালা, তোর কানের ইয়াররিং আগে খুলবে, তারপরে পানি ঢালবে গায়ে। মনে আছে? মনে আছে? চাবিটা আগে খুঁজবে তোমার বেটিরা, জলদি আলমারিটাকে খুল, কোনখানে টাকা আছে। কেউ তোমার নামে তখন আর দিবে না, মায়া বসে যাবে। নিজের কাজ নিজে করে যাও, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহর মাদ্রাসাতে একটা কোরআন মাজিদের মূল্য চেয়েছি তোমাদের কাছে। তুমি যদি তোমার স্বামীর মালকে চুরি করে করে, ভালো করে শোনো, তোমার স্বামীর মালকে চুরি করে 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 যদি 1 মাসে 500 টাকা জমিয়া দাও, তবুও সওয়াব হবে। আপনি বলবেন চুরি করে যায়? স্বামীর মালকে এতটুকু চুরি করা জায়েজ আছে যে স্বামী যদি বুঝতে না পারে, স্বামীর উপরে যেন ব্যাড ইফেক্ট না পড়ে, এমনি করে যদি মেয়ে ছেলে পেলে চুরি করে, একদিন 10 কেজি ধান বেচে দিল, কি বুঝতে পারবে? এক পালা 500 টাকা, 200 টাকা, 100 টাকা ছিল, এখানে 200 টাকা গেলে টেনে নিল,
কি বুঝতে পারবে? এইভাবে যদি স্বামীর মালকে কোনো স্ত্রী টেনে নেই নিজের প্রয়োজন মতো, তাহলে এটা হাদিস থেকে জায়েজ আছে, এটাকে চুরি বলা হয় না। আবু সুফিয়ানের বাড়িওয়ালি, আবু সুফিয়ানের বাড়িওয়ালি হিন্দা, হ্যাঁ হ্যাঁ, ও বলেছিল যে আমার স্বামী বড় কঞ্জুস, কিচ্ছু দেয় না টাকা আর পয়সা।